চমকেছে রাত 12টার সময়, 2-1 ঘন্টা কথা বলেছে, দোয়া পড়েছে, 2 রাকাত সালাত আদায় করেছে, দাম্পত্য জীবনে গেছে, 2টা বেজে গেছে, তারপরে আপনার 5টায় আজান হয়ে গেছে, তাহলে 3 ঘন্টা ঘুমিয়েছে, 2 ঘন্টা ঘুমিয়েছে। এটা হলো আপনার কবরে থাকার সময়সীমা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যদি উত্তর ঠিক না হয় তাহলে তাকে পিটানো হবে, যার চিৎকার শুনতে পাবে সারা পৃথিবীর জীবজন্তু। জড় পদার্থ সবকিছুই চিৎকার শুনতে পায় এই বাটিটা, চিৎকার শুনতে পায় এই প্যাকেটটা, চিৎকার শুনতে পায় বাল্বটা, চিৎকার শুনতে পায় সামিয়ানা, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। হাদিস বুখারী মুসলিম, এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার নাম কবর। কবর বলতে বাড়ির পিছন দিকে যে 2-2.5 হাত গর্ত করে মানুষকে ঢেকে দেওয়া হয়েছে, তার নাম কবর নয়। কবর বলতে যদি এই কবরই হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানে যে ঢেকে দিয়েছে তাকে, এর নাম কবর নয়। যদি এটাই কবর হয় তাহলে পানিতে ডুবে হারিয়ে গেল যে, তার কবর কোথায়? কবর যদি এটাই হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? শুনুন, মানুষ মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা সময়ের নাম কবর, এর নাম আলামে বারজাখ। একটা সময়ের নাম কবর। এই কবর থেকে আল্লাহ নবী দিন রাত পরিত্রাণ চাইতেন। কিয়ামতের মাঠ এর চেয়ে জটিল। কবর যত কঠিন, কিয়ামতের মাঠ তার চেয়ে অনেক বেশি কঠিন। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের মাঠে সূর্যটা মানুষের মাথার 1 মাইল উপরে হবে। অর্ধহাত কথাটি মিথ্যে, 1 মাইল উপরে হবে। আর এই সূর্যের তাপে মানুষ ঘেমে যাবে, ঘাম এত বেশি হবে, মিনুম মায়াকুন ইলা কাবাইহে, কারো কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, মিনুম মায়াকুন ইলা রুকবাতাইহে, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, মিনুম মায়াকুন ইলা তারকাতিহি, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত, গলা পর্যন্ত। আবার কেউ কেউ সাঁতার দিবে শরীরের ঘামে। আমি বুঝাতে অক্ষম কিয়ামতের মাঠ কত কঠিন। কবর যত কঠিন, কিয়ামতের মাঠ তত কঠিন। আপনার বিচার যখন শুরু হবে তখন নিজের পরিচয় দিবেন। আইনাল জাব্বার, আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজের এক কথাই না, মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজা ধীরাজ। কেউ কথা বলতে পারবে না। এরকম ক্ষমতা নিয়ে তিনি বিচার শুরু করবেন, কারো কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে হচ্ছে জাহান্নাম। মহান আল্লাহ বলেন, فأما من خفت موازينه فأمه هاوية। বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। ওমাদরাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন হাবিয়া জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, তা হচ্ছে নারুন হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা, জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ড। এই ছেলে, কোনো বাচ্চা ছেলে যদি আপনার পাশ থেকে উঠে তাকে ঠেকানোর চেষ্টা করবেন। আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করে দেব আপনার ক্লান্তির পূর্বে ইনশাআল্লাহ। আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজর রাহিমাহুল্লাহ নই যে বক্তব্য দিতে দিতে একেবারে ফজর হয়ে যাবে। অত আমাদের কোরআন হাদিসও জানা নেই, অত আমরা বলতেও পারি না। এই যে একটা পর্যায়ে চলে এসেছি, কিছুক্ষণ পরে আমরা আলোচনা শেষ করে দেব। কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন। জাহান্নাম বলতে আগুনের টুকরা। মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামা, অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমাদরাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতা নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এখানে আল্লাহ বলছেন জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা। মহান আল্লাহ বলেন, সাউসলিহি সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমাদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না। জাহান্নাম এমন একটা জায়গা যেখানে